कैसे आप सब? আজকে নিয়ে এসেছি মাধ্যমিকের 2026 পেপার অ্যানালিসিস 2 মার্কসের সলিউশন। এমসিকিউ করিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিয়েছি, ট্রু ফলস করিয়েছি। আজকে করবো 2 মার্কসের সলিউশন। তো দেখি 2 মার্কসের সলিউশন তোমাদের 2 মার্কসের কোশ্চেন কিরকম পড়েছে, পেপার লেভেল তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাকে। ইজি লেগেছে, কারো মডারেট লাগতে পারে, কারো হার্ড লাগতে পারে। আমি আজকে কোশ্চেন ওয়াইজ বলে দেবো যে কেমন হয়েছে পেপার। চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। না, আজকের প্রথম কোশ্চেন, যেটা তোমাদের চ্যাপ্টার ছিল অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন। তো প্রথমে একটা পেনের কালার চুজ করে নিই ভালো মতো। যেখানে তোমরা দেখছো ইংলিশ পার্সন, এটা আমি দিয়ে দিয়েছি। তাও বলছে এ আর বি দুজন ভদ্রলোক আছে বা পার্সন আছে যারা ব্যবসা স্টার্ট করেছে 15,000 টাকা আর 45,000 টাকা, 15,000 আর 45,000 রুপিস নিয়ে ব্যবসা শুরু করেছে। আফটার 6 মান্থ, 6 মাস পর দেখা গেছে বিয়ের লাভ, বিয়ের প্রফিট কত হয়েছে? 3,030 টাকা রুপিস। তাহলে সেখানে এর প্রফিট কত হবে? ঠিক আছে, তো খুবই ইজি অঙ্ক, কারণ এখানে যদি তুমি ফর্মুলা লাগিয়েও করো তাহলেও হয়ে যাবে, আর যদি বিনা ফর্মুলাতেও করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এস শেয়ার ইন্টু এর টাইম, যেটা আমরা পড়েছি, এস শেয়ার, এর শেয়ার ইন্টু এর নিয়োজিত সময়, ঠিক না, বাই বি এর শেয়ার, বি এর শেয়ার ইন্টু বি এর নিয়োজিত সময়। ক্লিয়ার? সমান এর লাভ বাই বি এর লাভ, এভাবে করতে পারো ফর্মুলা লাগিয়ে। ঠিক আছে, তাহলে এর শেয়ারে কত দেওয়া আছে? 15,000। এর নিয়োজিত সময় 6 মাস, বি এর 45,000, 6 মাস। এর লাভ বের করতে হবে বাই বি এর লাভ। বি এর লাভ কত? 3,300, 3,030 টাকা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ কাটাকাটি, 6 6 কাটবে, এখানে 3টে জিরো কাটবে, 1-3 আসবে এখান থেকে। এখান থেকে আসবে এ এর লাভ, যেটা তুমি এই সাইডে গুণ করে দেবে 3,030 কে। তাহলে এর লাভ তুমি ফাইনালি পেয়ে যাবে কত? 1016। এইভাবে করলে 2 মার্কস তোমাকে দেবে, কারণ এখানে তুমি ফর্মুলা লিখেছো অলরেডি। ঠিক না, ইজি ছিল। পেপার লেভেলের এই কোশ্চেনটার যদি কথা বলো, ইজি ছিল, করা উচিত ছিল প্রত্যেকের। যে করতে পারোনি তার জন্য আফসোস, কারণ পেপার এই কোশ্চেনটা 2 মার্কসের জন্য তোমাদের জন্য ইজি ছিল বলতে পারো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন একটা এর কোশ্চেন দিয়েছে আমাদেরকে, জ্যামিতির কোশ্চেন, যার জন্য ছবি আমরা অবশ্যই আঁকবো। এবং কোশ্চেনটাকে দেখে নি, কোশ্চেনটা কি বলেছে, আমাদেরকে বলেছে যে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, সুন্দর করে একটা ত্রিভুজ ড্র কর। হুম, সেই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল বলেছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিসি তোমার পি ও কিউ তে ছেদ করেছে। ঠিক আছে, তো কালারিং কালারিং সব নাম টাম করে দিই। এবিসি, এটা পি, এটা কিউ। যদি এপি সমান 4 সেন্টিমিটার হয়, তোমাকে বলছে যদি এপি সমান 4 সেন্টিমিটার হয়, কিউসি 9 হয়। এপি 4, কিউসি 9, পিবি আর একিউ সমান, পিবি আর একিউ সমান, তাহলে পিবি এর মান কত? কি করবে? থেলস থিওরেমের কনসেপ্ট লাগিয়ে দাও। এপি বাই পিবি ইকুয়াল টু হচ্ছে তোমার একিউ বাই কিউসি। এপির মান কত? 4। পিবি পিবি থাকলো, যেখানে একিউ আছে সেখানেও পিবি লিখে দেবে। আর কিউসি, পিবি স্কোয়ার কত? 36। পিবি স্কোয়ার যদি 36 হয়, পিবি কত হবে?
ছয়। অ্যান্সার অবশ্যই লিখবে পিবি সমান কত, 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটাও ইজি, জানি না করতে পেরেছি কিনা, এটা ইজি ছিল, ঠিক না? ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। চলো, অকেন্দ্র বৃত্তের এবি ও সিডি যায় দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, সিডি চলছে 6 হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? করো, দুটো যায় আসে, ঠিক আছে, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এবি একটা যায়, সিডি একটা যায়, মাঝখানে কেন্দ্র আছে এ ও বি, এল হবে এ ও বি 60, ঠিক আছে, বইয়ের অঙ্ক, বুঝতেই পেরেছো। এটা 60, ঠিক আছে, ওটা 60 মানে ওই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা 60, এটাও 60, ওসি আর ওডি বৃত্তের ব্যাসার্ধ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এ ও বি সমান সি ও ডি সমান 60, কারণ বিপ্রতীক কোণের কেস আসবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ইংলিশে যেটাকে বলা হয়, ঠিক আছে। ব্যাস, এই দুটো, এই দুটো অ্যাঙ্গেল ওসিডি আর ওডিসি, এটা দুজনে সমান হয়ে যাবে, ঠিক না, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ ওসি আর ওডি সমান মানে বৃত্ত দুটির ওসিডি ত্রিভুজের বিপরীত বাহু দুটো সমান মানে বিপরীত কোণগুলো সমান, তাহলে বাকিগুলো যখন যোগফল বের করবো, মানে ওসিডি প্লাস, ওসিডি দুবার থাকবে, 2 ইন্টু ওসিডি প্লাস কোণ সিওডি যার মান 60 ডিগ্রি সমান হচ্ছে 180। যেখান থেকে তুমি ওসিডির মান কত পাবে, 60, ওসিডি 60 মানে তোমার ওডিসির মানও কত আসবে, 60ই আসবে। আর তিনটে যে ত্রিভুজের, তাহলে এখান থেকে আমি ডিসাইড করতে পারি যে ত্রিভুজ সিওডি একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ হওয়ার দরুন তুমি এখান থেকে বলতে পারবে যে এই ত্রিভুজটা যেহেতু সমবাহু, এবং এখান থেকে তুমি এটা বলতে পারবে যে, কি বলতে পারো, সিওডি সমবাহু ত্রিভুজ, সিওডি সমবাহু ত্রিভুজ, তাহলে এখান থেকে বলতে পারো সিডির দৈর্ঘ্য যা হবে ওসির দৈর্ঘ্য তাই হবে, সিডির দৈর্ঘ্য যা হবে ওসির দৈর্ঘ্য তাই হবে, ওডির দৈর্ঘ্য তাই হবে, এবং সেই দৈর্ঘ্যটা কত হবে, 6 সেন্টিমিটার, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 6 সেন্টিমিটার। করা উচিত ছিল, এই কোশ্চেন তোমাদের এক্সাম্পলের এক্সারসাইজে দেওয়া আছে, ঠিক আছে, ইয়েস, ইজি বলতে পারো, উচিত তোমাদের জন্য। চলো, নেক্সট কোশ্চেন আমরা যাই। এই কোশ্চেন বহুবার ক্লাসে দিয়েছি, tan থিটা প্লাস cot থিটা 2 হলে এর মান 2 আসে। কোশ্চেন আসবে কি করে, না আমাকে করে দেখাতে হবে, আমি এমসিকিউর জন্য করিয়ে দেখিয়েছিলাম, আর কিসের জন্য করিয়ে দেখিয়েছি, এমনিও করে দেখিয়েছি, যে এখান থেকে আমি tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা, ঠিক আছে, তাহলে এখান থেকে tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা পেলাম, তাহলে এখান থেকে আমি tan থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, 0 পেলাম। এখান থেকে আমি tan থিটা সমান কি পেলাম, 1 পেলাম। tan থিটার মান এখানে tan থিটার মান 1 মানে cos থিটার মান কি হবে, cos থিটার মানও 1 হয়ে যাবে, কারণ cos থিটা মানে 1 বাই tan থিটা। তাহলে এখান থেকে তুমি বলবে স্যার 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7, যার অ্যান্সার কত দেবে, ইজি ছিল, আশা করি পেরেছো করতে। নেক্সট কোশ্চেন, চলো, এইটা একটু লজিক্যাল কোশ্চেন, কিন্তু তো তাও তোমাদের এখানে 12টা কোশ্চেন আছে, তার মধ্যে 10টা করতে হচ্ছে, তাহলে এই আমি সলিউশন করিয়ে দিচ্ছি। এটা হয়তো তোমাদের কাছে একটু টাফ লেগেছে হয়তো, কারণ উত্তরের সপক্ষে যুক্তি দাও, মডারেট বলতে হবে, লেভেল মডারেট, এইখানে কোশ্চেন তো তোমার মডারেট থাকতে পারে, কারণ sec থিটা সম্পর্কে তোমাকে বলেছে এক্স পাই, দেখো sec থিটার মান এক্স পাই ওয়াই কখন হবে, জেনে নাও, sec থিটার মান এক্স পাই ওয়াই তখনই সম্ভব যদি এক্স বাই ওয়াই এর মান
গ্রেটার ইকুয়াল টু 1 আছে, এখান থেকে তুমি বলতে পারো এক্স গ্রেটার ইকুয়াল টু যদি 1, এটা তখনই সম্ভব, তার আগে সম্ভব না। ঠিক আছে, কেউ যদি বলে এক্স বাই ওয়াই লেস ইকুয়াল টু 1, লেস ইকুয়াল টু 1 এর জন্য সম্ভব না। এটা তখনই সম্ভব যখন এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই, এটাই যুক্তি। ঠিক আছে, কারণ sec থিটার মান আমরা জানি sec থিটার মান 1 অথবা 1 এর থেকে বড় হয়। sec থিটার মান 1 অথবা 1 এর থেকে বড়, এবং আহ হুম, ঠিক আছে, 1 অথবা 1 এর থেকে বড়, আমরা যে মানগুলো পড়েছি আপাতত। তো সেই কেসে এখানে দাঁড়িয়ে এটাই তোমাদের অ্যান্সার আসবে। হচ্ছে, চলো ছাড়তে পারতে এই কোশ্চেন, যদি ছেড়ে দিয়ে থাকো বুদ্ধিমানের কাজ, ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমি জানি না, করবো না। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 যদি হয়, ভূমির পরিধি, ভূমির পরিধি মানে এখানে লম্ববৃত্তাকার চোঙ মানে এটা রাইট সার্কুলার সিলিন্ডারের কথা বলছে, তো যদি ইংলিশে দেখো তাহলে তার জন্য এইটা রাইট সার্কুলার সিলিন্ডারের কথা বলছে, যার হাইটের রেশিও দিয়ে দিচ্ছে 1:2। ভূমির পরিধি মানে পেরিমিটার অফ দি বেস, পেরিমিটার অফ দি বেসের রেশিও দিচ্ছে 3:4। তাহলে তার জন্য ভলিউম মানে আয়তনের অনুপাত জিজ্ঞেস করেছে, রেশিও অফ দি ভলিউম করো। দেখো লম্ববৃত্তাকার চোঙ যেহেতু লিখে লিখে করতে হবে, তাহলে তোমাকে ধরতে হবে দুটি, প্রথম চোঙের উচ্চতা ধরবে এইচ, প্রথম চোঙের উচ্চতা হচ্ছে তোমার এখানে কত, সাধারণ অনুপাত যদি এইচ ধরি, সাধারণ অনুপাত এইচ ধরছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চতা দাঁড়াবে প্রথমটার এইচ, আর দ্বিতীয় চোঙের জন্য দাঁড়াবে কত, 2h। ঠিক না, দ্বিতীয় চোঙের জন্য হাইট দাঁড়াবে কত, 2h। ভূমির পরিধির অনুপাত 3:4, ভূমির পরিধির অনুপাত 3:4। ঠিক না, আমি কি ধরবো, চলো ভূমির পরিধি ধরা যাক, আর প্রথম চোঙের ব্যাসার্ধ ধরলাম R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2। তাহলে ভূমির পরিধির অনুপাত মানে হচ্ছে, ভূমির পরিধির সূত্র হচ্ছে চোঙ এরকম দেখতে হয় না, এরকম দেখতে হয়। ভূমিটা কেমন দেখতে হয়, চোঙের ভূমি কেমন দেখতে হয়, বৃত্ত টাইপ। বৃত্তের পরিধির সূত্র কি, 2πr1, তাহলে 2πr1/2πr2 সমান কত, 3/4। এখান থেকে তুমি 2π কাটতে পারবে, যেখান থেকে R1/R2 কত পাচ্ছ, 3/4 পাচ্ছ। কোশ্চেনে তোমাকে অনুপাত জিজ্ঞেস করেছে, তাদের আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত। ঠিক আছে, তাদের আয়তনের অনুপাত ধরো V1/V2, ফর্মুলা হচ্ছে পাই R1 স্কোয়ার, চোঙ বলেছে না, এইচ, প্রথমটার এইচ এর জায়গায় এইচ বসাবে, দ্বিতীয়টার ক্ষেত্রে R2 স্কোয়ার, এইচ এর জায়গায় বসাবে 2h, কেন, দ্বিতীয়টার উচ্চতা তাই ছিল, পাই পাই কেটে যাবে। এই যে R1/R2 দেখছো, এগুলোর কেমন আছে, স্কোয়ার ফর্ম লেখা আছে, মানে তুমি স্কোয়ার ফর্মে লিখবে 9/16 ইন্টু এইচ কাটবে আর হাফ থাকবে। অ্যান্সার বুঝতে পারছো কত হওয়া উচিত, 9:32। ব্যাস, সিম্পল অঙ্ক, খালি একটু লিখতে হতো। দেখো এমসিকিউ তে দিলে খুব তাড়াতাড়ি করে নিবে, ব্যাস। লিখে লিখে করাচ্ছি তোমাদের, কারণ এটা 2 মার্কস এসছে। ঠিক না, 9 নাম্বার দেবেন, ইজি ছিল, বরাবর ইজি। দেখো যেটা স্কিপ করার কথা আমি বলেছি তুমি ওটা স্কিপ করতে পারো, যেটা ইজি সেটা ইজি। ঠিক না, ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে, চলো।
রাশিগুলির যৌগিক গড় যদি এক্স বার হয়, প্রমাণ করতে বলেছে এই রিলেশনটার মান এটা হবে। এবং কোশ্চেন হচ্ছে এই যে মানটা দিয়েছে এইটাকে তুমি এরকম ভাবে ভাবতে পারো, এটা প্রমাণ করতে বলেছে তো। দেখো ভালো কি করে প্রমাণ করো। সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এক্স আই স্কোয়ার মাইনাস 2xi এক্স বার প্লাস এক্স বার স্কোয়ার। এই কোশ্চেনটাও তোমার জন্য হয়তো মডারেট হতে পারে, তুমি স্কিপ করতে পারো এই কোশ্চেনটা, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এটা প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ খুব ইজি। সামেশন সহজ সঙ্গে যাবে, সামেশন মানে যোগ চিহ্ন, এক্স আই স্কোয়ার হবে মাইনাস 2x বার, 2x বার হচ্ছে ধ্রুবক পথ, সামেশন আই ইকুয়াল টু 1 থাকবে, এক্স আই থাকবে প্লাস এক্স বার স্কোয়ারের উপর সামেশন চাপবে। এই এক্স বার স্কোয়ারটা কতবার আছে? এন সংখ্যক বার। ব্যাস, তাহলে এইটা দেখো প্রমাণ অলরেডি দেওয়া আছে। সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন এক্স আই স্কোয়ার দেওয়া আছে, 2x বার। রাশিগুলির যৌগিক গড় এত বলেছে না, এখান থেকে একটা রিলেশন তুমি পেতে পারো, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন, যেখান থেকে সামেশন এক্স আই এর ভ্যালু হচ্ছে কত? এন এক্স বার, ঠিক না? তাহলে এখান থেকে সামেশন এক্স আই এর ভ্যালু তুমি কত লিখতে পারো? এন এক্স বার। আর এখান থেকে এক্স বার স্কোয়ার এখানে কতবার ছিল? এন সংখ্যক। এন সংখ্যক বার এক্স বার স্কোয়ারের যোগফল কত হবে? এন ইন্টু এক্স বার স্কোয়ার। এইবার নোটিস করো ভালো করে, সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন এক্স আই স্কোয়ার, এখান থেকে আসছে 2n এক্স বার স্কোয়ার, আর এখান থেকে আসছে এন এক্স বার স্কোয়ার, যেখান থেকে দাঁড়িয়ে করলে আসবে সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার, ঠিক আছে। সামেশন এক্স আই এর ভ্যালু এখান থেকে কেন পেয়েছি? কারণ আমাকে বলেছিল না এক্স ওয়ান এক্স টু করে এক্স এর সংখ্যাগুলির গড় যদি এক্স বার, তাহলে এরকম দেখতে হবে না, এরকম। তাহলে এই দেখো প্রমাণ, আরামসে প্রমাণিত লিখে দেবে, দিয়ে খেলা শেষ। বুঝে গিয়েছে না? মডারেট বলতে পারো, ইজি বলতে পারো, ইজি টু মডারেট বলতে পারো। যদি এই টাইপের অঙ্ক করে গিয়ে থাকো তাহলে করতে পারবে, ঠিক আছে। ওকে, স্কিপ করতেও পারো, অসুবিধা নেই। যেহেতু তোমার অপশন থাকছে স্কিপ করার। সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি করে কিছু টাকার বার্ষিক সুদ এত টাকা বৃদ্ধি পায়। আসল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে বাড়ছে কত? হিসাব করে দেখো বাড়ছে কত। 2 মার্কসের কোশ্চেন না, করতে হবে। 2 মার্কসের কোশ্চেন করে ফেলো, কি খুব ইজি। বার্ষিক সুদ এত টাকা বাড়ছে, আসল ধরে নাও কি টাকা বা এক্স টাকা, ঠিক আছে। এক্স টাকা 5.5% হারে 1 বছরের সুদ কত হবে? শর্টে তো করতে পারবে না, সূত্র নিশ্চয়ই তোমরা জানো, পি ইন্টু আর ইন্টু পি বাই 100 ইন্টু 1, ঠিক না? এখান থেকে কাটাপিটি পরে করব, এরকমই রাখি আমাদের 5.5x বাই 100, এত রুপিস এত টাকা তুমি লিখে দেবে। একই রকম এক্স টাকা 6% হারে সুদ, কি বলেছে? 6x/100 হবে, একদম হবে। এই 1 বছরের জন্যই বেরোচ্ছে। প্রশ্নানুসারে তুমি বলতে পারো এখান থেকে 6x/100 মাইনাস 5.5x/100, সেটা সমান কত? 49.50, ঠিক আছে। এবার দেখো এখানে ক্যালকুলেশন যখন করবে 0.5x উপরে থাকছে, এই জন্য আমি কাটাকুটিতে যাইনি, কারণ আমি জানি উপরে কিছু না কিছু সমস্যা হবে। আর 49.50 কে জিরোর তো কোনো দাম থাকে না,
এই পয়েন্টটাকে যদি উঠিয়ে দাও নিচে কত নামবে? 10 নাম্বার। পয়েন্টটাকে উঠে নিচে 10 নামবে। ক্যালকুলেশন তোমার হাতে। শূন্য শূন্য কেটে দেবে হালকা করে, 100টা দিয়ে গুণ করবে, 5টা দিকে ভাগ করবে। কি বলছি বোঝা যাচ্ছে না? 100টা দিয়ে গুণ করবে, 5টা দিকে ভাগ করবে। 100 নিচে আছে, ভাগ আছে মানে গুণ হবে। 495 × 100 / 5। ভাগ করে দাও, ভাগ করলে অ্যান্সার দাঁড়াবে 5×9 = 45। এখানে কাটাকুটি যদি করো, 5×9 = 45, 4, 5, 5×9 = 45, ও 9900। ব্যাস, তাহলে আসল কত পেয়ে গেলে? 9,900। অ্যান্সারটা, অ্যান্সার লিখে দেবে। ইজি ছিল, করা যেত, করা যেত, ইজি ছিল। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, কমন অঙ্ক, ভালো অঙ্ক, করানো অঙ্ক। x² -4x, এটাকে সাজাও আগে। এই কেটাকে এদিকে নিয়ে এসো, -kx, আর এটা ছিল এদিকে -k, মানে এদিকে এলে হবে +k, আর এদিকে হবে -5, এদিকে এলে +5। সবকে সমান এদিকে নিয়ে এলাম, দিয়ে ইকুয়েশনটাকে সাজালাম। আমাদের যে ফর্ম ছিল ইকুয়েশন সাজানো, সেই ফর্মে সাজালাম। সাজিয়েছি। কোশ্চেনে তোমাকে বলেছে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে কত? 7। আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি বের করার সূত্র কি? বলো। বীজদ্বয়ের সমষ্টি বের করার সূত্র সাম অফ দি রুটস। ইংলিশ যদি বলি, বীজদ্বয়ের সমষ্টি বের করার সূত্র এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। তার মানে অ্যান্সার কি দাঁড়াবে? 4 + k শুধু। আর যেখানে তোমার এর ভ্যালুই দেওয়া আছে 7। ও বাবা স্যার, কে এর মান কত? এটা সব থেকে বোঝা অঙ্ক। 3, কে এর মান 3। অ্যান্সার ইজি, একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। ঠিক না? করা যেত আরামসে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলি। ওকে, এটা হচ্ছে তোমাদের করণীর অঙ্ক। a+b√ab অনুপাত সমানুপাত ভাবতে পারো, সমান 2/1। ভালো কোশ্চেন, কোশ্চেন আমি করিয়েওছি। এইরকম কোশ্চেন আমি বলেছিলাম কি করতে হয় না, এরকম কন্ডিশন আসা মানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে। কি প্রক্রিয়া অ্যাপ্লাই করবে? যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে। বাস, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করার পর তোমার এখানে আসবে 2+1/2 - 1, 2+1/2 - 1, a+b+√ab/a+b - = 2+1/2 - 1। কি প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি? যোগ ভাগ। ঠিক আছে, উপরটাকে লিখতে পারি √a² আচ্ছা, কিন্তু এখানে এরকম হবে না, আমাদের প্রসেসে একটু প্রবলেম হয়েছে। এটাকে লেখার আগে একটা জায়গায় চেঞ্জ করা ছিল, একটু চেঞ্জ করতে হবে। এটা এইখানে এরকম ডাইরেক্ট আসবে না, এই টুটাকে এদিকে নিয়ে আসতে হবে, তবেই তুমি √ওভার ফর্মে লিখতে পারবে, না লিখতে পারবে। দেখো কেসটা এরকম হবে। কি হবে? প্রথমে তুমি a+b/2√ab এরকম নিয়ে এসো। বিলকুল স্যার, এদিকে 1 থাকবে আমার, নিচেও 1 থাকবে, কোনো কথা নেই। এবার তুমি যোগ ভাগ লাগো, a+b+2√ab, নিচে a+b - 2√ab, আর এখানেও তো উপরেও যা হবে 1+1। আচ্ছা, প্রবলেম আছে অঙ্কতে? হুম, 2 কে নিচে ভাগ করলে তো আসছে না, যোগ ভাগ প্রক্রিয়া লাগাতে গেলে তো হবে না।
আচ্ছা দাঁড়াও, চেঞ্জ করছি। এটাকে এরকম না করে যদি এরকম করতে, উভয়পক্ষে বর্গ করলাম, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলো। কেস দেখেছো, গন্ডগোল করেছে, এবি অঙ্ক দিয়েছে। ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर। अरे गुरुजी, कहाँ फंसा दिया। हम तो एग्जाम हॉल में फंस चुके थे, इसी जगह में हम लोग फंसे थे। ए माइनस बी होल स्क्वायर इक्वल टू जीरो। ए माइनस बी होल स्क्वायर इक्वल टू जीरो। ए माइनस বি সমান জিরো, এ সমান বি, তার মানে এ ইস টু বি এর মান আসবে, এ ইস টু বি এর মান কত আসবে, এ ইস টু বি এর মান আসবে 1:1। ঠিক আছে, এ ইস টু বি এর মান আসবে 1:1। এটা লাগবে না। হেভি কোশ্চেন দিয়েছে, দারুণ কোশ্চেন, দারুণ, মডারেট বলতে পারো। উভয় পক্ষে জাস্ট বর্গ করতে হবে, তুমি বুঝতেই পারবে না প্রথমে যে অঙ্কটা কি করবে। উভয় পক্ষে বর্গ করো, এই স্টেপ থেকে এই স্টেপ হবে, এই স্টেপ থেকে এই স্টেপ হবে, দিয়ে উভয় পক্ষে বর্গ করে দাও। বর্গ করলে সুন্দর চলে আসবে, ভালো অঙ্ক বলতে পারো, মডারেট 2 মার্কসে। যাই হোক, কোশ্চেন ভালো এসছে। একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হলো, আয়তন শতকরা কত বাড়বে। ইজি অঙ্ক। যখন গোলক ছিল, স্পেয়ারের কথা বলেছে, একটা স্পেয়ারের রেডিয়াসকে যদি তুমি 50% ইনক্রিজ করে দাও, তাহলে এ কত হবে, ভলিউম কত ইনক্রিজ করবে। ধরি গোলকের ব্যাসার্ধ যখন তুমি আর ধরতে, তখন ভলিউম কত, মানে আয়তন কত? 4/3 পাই আর কিউব, এটাই তো ফর্মুলা, এত একক কিউব। ঠিক আছে, ব্যাসার্ধ 50% বাড়ানো হয়েছে, ইনক্রিজ করেছে 50%, তাহলে আর প্লাস 50r/100, যেটার ক্যালকুলেশন করলে দাঁড়াবে কত, r+r/2। এটার ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 3r/2 একক। এসছে, এসছে না? তাহলে এখন আয়তন কত হবে, এখন আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে 3r/2 এর হোল কিউব। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, পড়ে আসছে কত। এটা ছিল ভি, এখন কত আসছে, 27/8 ইন্টু 4/3 পাই আর কিউব থাকছে পড়ে। এই 4/3 পাই আর কিউব কে লিখতে পারি 27/8 ভি, এত একক কিউব লিখতে পারি, লিখতে পারি এর জন্য। তাহলে শতকরা কত, শতকরা বাড়বে, এত কত বাড়ছে শতকরা। আগে ছিল সাত, এখন হচ্ছে 27/8/ভি। আগে ছিল ভি বাই ভি ইন্টু 100%। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো। দেখো ভি ভি কমন নিলে কেটে যাবে, 27/8 উপরে 27/8 -1 থাকবে, ইন্টু 100%। ঠিক আছে, উপরে আসছে তোমার 8 9 17, 19 এর 8, 25, 4 25-এ 100, আর 4 2 8। 19 আর 25 কে গুণ করো, 2 দিয়ে ভাগ করতে হবে। 19 25 গুণ করলে 19 5-এ 95, 5 হাতে 9, 19 2 9 38, 38 আর 9 কত, 47, 475। একে 2 দিয়ে যদি ভাগ করো, 2 2 গুণে 4, 2 3 6 7 1। হুম, দেখছিলাম আর কি। যাই হোক, 4 2 8, 4 25-এ 100,
পাঁচে পাঁচ, 5 হাতে 9, 19 × 8 = 17, 47। দু দুগুণে 4, দু দুগুণে 6 = 1, 15, 7 × 14, 4 5, 2 7 14, 4 5 1, 0.5 এত পার্সেন্ট। হুম, 237.5 এরকম কিছুটা ক্যালকুলেশন আসবে তোমাদের। ঠিক আছে, 50% বাড়িয়ে দিয়েছে না? ব্যাস, এত বাড়বে। ঠিক আছে। হ্যাঁ, নাহলে শর্ট ট্রিক্স আছে এখানে, শর্ট ট্রিক্স নেই না। কনজিকিউটিভ সাকসেসিভে করতে পারো, সাকসেসিভে করলে 50 + 50 + 50 × 50/100 ডবল সাকসেসিভ লাগবে। 100 থাকছে এখান থেকে +25, মানে 125% থাকছে পুরো। 125%, 125 এখান থেকে বেরোচ্ছে, আবার 125 সঙ্গে আবার 25, তাহলে 125 ইন্টু, সরি, 125 সঙ্গে আবার, সরি, 50 থাকছে। হুম, 50/100, 5 × 2 = 10, এখান থেকে আসছে তোমার 175 প্লাস 65.5, 2 × 12, 2 × 4 18, এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 237.5%। সাকসেসিভও করতে পারো, সাকসেসিভ এখানে অ্যাপ্লাই হবে না কারণ এটা 2 মার্কসের কোশ্চেন। এই কোশ্চেনটা যদি এমসিকিউ দেয় তাহলে সাকসেসিভ করতে পারো। সাকসেসিভের ফর্মুলা হচ্ছে এইটা, x + y + x × y / 100%। এটা সাকসেসিভের ফর্মুলা। এই ফর্মুলাতে তুমি যখন ভলিউম বের করতে বলবে, এই ফর্মুলাটা দুবার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দুবার অ্যাপ্লাই করবে, মানে এখানে যেমন আমি দুটো 50 নিয়ে করেছি, +50 + 50 করে একটা পার্সেন্টেজ বার করছি, তারপর আবার আবার আরেকবার বার করছি। দেখো দুবার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ওই জন্য যদি বড় ক্ষেত্রফল বার করতে বলে তাহলে হচ্ছে একবার অ্যাপ্লাই করবে, যদি ভলিউম বের করতে বলে দুবার অ্যাপ্লাই। প্রথমে একটা পার্সেন্টেজ বেরাবে, তারপরে যে পার্সেন্টটা বেরাবে ওটার সঙ্গে আবার ওই যে পার্সেন্টেজটা বলেছিল ওই পার্সেন্টটা আবার যোগ করে আবার এই ফর্মুলা লাগাবে, তখন চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স, যেটাতে তুমি এখানে করলে নাম্বার দেবে না, এটা এমসিকিউর জন্য। আজকে লাস্ট কোশ্চেন, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। যাক, একটা চতুর্ভুজ দেখতে পাওয়া গেছে অনেকক্ষণ পর। আমি ভাবছিলাম কখন বৃত্তস্থ চতুর্ভুজের কোশ্চেন আসবে। না, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজ বলেছে, তোমার বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি কি ঘটনা বলেছে দেখো। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিচ্ছে, এ বি সি ডি। এবার দেখো কি বলছে, এডি আর এবি সমান। আচ্ছা, এটার সাথে এটা হচ্ছে সমান। আর কি বলেছে, ডিএসি, মানে এটাকে অ্যাড করতে হবে। 60 ডিগ্রি। বিডিসি, বিডিসি হচ্ছে 50। বাহ, হেভি হেভি জিনিস দিয়েছে তো। এটা দিয়েছে কত, 60, এটা দিয়েছে কত, 50। ঠিক না? তাহলে কোন এসিডির মান কত হবে? মানে এই কোনটা বার করতে হবে, এটা গল্প। এবার দেখো কি করবে অঙ্কটাতে। দেখো কোন ডিএসি 60, তুমি বলবে ইয়েস। তাহলে কোন ডিবিসি 60 হবে, তুমি বলবে কেন হবে। কারণ সমান বৃত্তচাপের উপর সমান বৃত্তচাপ ডিসি এর উপর অবস্থিত একই বৃত্তাংশস্থ কোণ, ডিসি একই বৃত্তাংশস্থ কোণ।
बिल्कुल হবে। ঠিক আছে, তাহলে এটা স্টার্ট হয়ে গেল। হবে তো, ভালো কথা, পেলাম স্যার। এবারে এটা 50 মানে, বিডিসি 50 মানে, এটা 50, আচ্ছা, বিডিসি 50, একই রকম বিডিসি 50 মানে ভালো করে দেখো, বিএডি মানে এই কোনটাও 50। হুম, ঠিক, বিএসি 50। কেন 50? কারণ এটাও একই একই কথা লিখবে, সমান বৃত্তচাপ, বিসি এর উপর অবস্থিত একই বৃত্তাংশস্থ কোণ সমান। ঠিক আছে, আমি আর লিখছি না। তাহলে এখান থেকে তুমি দেখো টোটাল বিএডি কোনটা কত পাচ্ছে, টোটাল বিএডি 60 আর 50 যোগ করে দাও। বা গুরুজি, 110 পাচ্ছি, পেলাম স্যার। এই কোনটা আর এই কোনটা, কোন এবিডি প্লাস কোন এডিবি, এখন তার থেকেও বড় কথা হচ্ছে এবিডি আর ডিবি ইকুয়াল, কারণ এখান থেকে আমি লিখতে পারি কি, যেহেতু লিখে লিখে করতে হচ্ছে না, যেহেতু এবি সমান এডি, তাহলে এই দুটো কোণ, এখান থেকে বলতে পারি এ বি ডি আর এ ডিবি সমান হবে। আর এখানে এবিডি প্লাস এডিবি প্লাস 110 মানে বিএডি সমান 180, যেখান থেকে 2 ইন্টু কোণ এডিবির মান পেয়ে যাবে। হুম, 70, এখান থেকে এডিবির মান কত আসছে, 35। আসবে কি আসবে না? আসবে। ঠিক আছে, তাহলে এই কোণটা 35 তুমি পেয়ে গেলে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, এডিবি যদি 35 হয় টোটাল এডিসি কত হবে? না স্যার, 35 প্লাস 50 মানে 85। যদি এডিসি 85 হয়ে যায়, ঠিক আছে, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে ত্রিভুজ হচ্ছে এডিসি, এডিসি এর কোণ ডিএবি ডিএসি প্লাস কোণ এডিসি প্লাস কোণ এসিডি সমান কত, 180। ক্যালকুলেশন করো, ডিএসি এর মান দেখো দেওয়া আছে 60, এখানে 85, এখানে এসিডি আমাকে ক্যালকুলেট করতে বলেছে 180, এসিডির ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো আসবে তোমাদের 35, বা তুমি, হ্যাঁ, 35 ডাইরেক্ট বলতে পারো। 145 মাইনাস করবো না, বের করো। তাহলে এসিডির ভ্যালু ছিল 35। পাওয়া যাচ্ছে কি যাচ্ছে, যাচ্ছে, ওকে। এই ছিল তোমাদের পেপার, কেমন লাগলো সলিউশন জানিও, কত মার্কস ঠিক করতে পেরেছো। টোটাল 2 মার্কসের কোশ্চেন থাকে তোমাদের 8টা, এই 10টা করতে হয়, 12টা থাকে। 20 মার্কসের মধ্যে তোমার কত মার্কস কনফার্ম হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করে, যে স্যার আমরা এত মার্ক ঠিকঠাক করতে পেরেছি। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বাটন ওপেন করো, যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং আরো নতুন নতুন আগামী 2027-এর জন্য আমরা প্রিপারেশন, নতুন নতুন কোশ্চেন নিয়ে আসবো, সেখানে নতুন নতুন কোশ্চেন সলভ হবে, সেখানে কোশ্চেন দেখবে, 2027 সালের পরীক্ষা যাতে তোমরা ভালো করে করতে পারো, আমি সেই চেষ্টা করছি। চলো,
জুড়ে থাকো। টাটা, বাই।